ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে শেয়ার বাজারের বর্তমান অবস্থানটি এবং হচ্ছে গিয়ে মার্কেটে তার আগামীতে কেমন গতি হতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো আশা রাখি আপনার ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা মার্কেটে বেশ একটা দীর্ঘদিন সময় দেখতে পাই যে মার্কেটটা ডাউন মোমেন্টে ছিল এবং সেটি হচ্ছে ফেব্রুয়ারি 13 তারিখের পর থেকে। এরপর সেটি 8 মার্চ পর্যন্ত গড়ায়, প্রায় কাছাকাছি আপনার একটা মাসের কাছাকাছি। সেখান থেকে যখন মার্কেটে নতুন করে সার্কিট দেওয়া হয় যে সর্বনিম্ন প্রত্যেকটি শেয়ার 2% নামতে পারবে এবং সর্বোচ্চ বাড়তে পারবে 10%, এরপরে আমরা কিছুটা মার্কেটে আবার গতি ফিরে পাই। এবং মার্কেটের বর্তমানে আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে মার্কেটে তার 6,768 পয়েন্টে এসে নিয়ে আপনার 65 পয়েন্টে এসে নিয়ে তারা দেখা যাচ্ছে যে আমরা 3টা কার্য দিবসে একই জায়গার মধ্যেই মার্কেটটা ঘুরপাক খাচ্ছে। তার মানে হচ্ছে যে মার্কেটের এইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটা বিশাল শক্তিশালী একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টায় আছে এবং মার্কেট আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে তার নিজস্ব আবার গতি তৈরি করে একটা দীর্ঘ সময় এনার্জি ক্রিয়েট করে আবার হচ্ছে কি তার নিজস্ব গতিতে চলার চেষ্টায় হবে। মার্কেটে যেটি হচ্ছে গিয়ে আপনার আমরা এখন যদি খেয়াল করি তাহলে দেখব যে যত সময় যায় সাধারণ বিনিয়োগকারী যখন দেখে যে মার্কেট পড়ে যাচ্ছে তখন হচ্ছে যে লসে আপনার শেয়ারটা বিক্রি করে অন্যের হাতে দিয়ে দিচ্ছে। এর ফলে দেখা যায় যে সাধারণ বিনিয়োগকারীর কাছে যে ক্যাশ ক্যাপিটালের যে শক্তিটা সেটা ক্রমান্বয়ে কমতে থাকে এবং এর ফলে দেখা যাচ্ছে যে আপনার মার্কেটের ইনভেস্টমেন্টের প্রতি দেখা যায় যে চাহিদাটা কমে যায় সাধারণ বিনিয়োগের কাছ থেকে এবং নতুন নতুন বিনিয়োগকারী আসার কিন্তু প্রবণতাটাও তেমন একটা বাড়তে দেখা যায় না। তো প্রথমত যেটি হচ্ছে মার্কেট সাস্টেনেবিলিটি যত বড় হবে, যত ভলিউম বেশি বাড়বে, ততই দেখা যাবে যে নতুন নতুন বিনিয়োগকারী আসতেছে এবং বড় বড় ইনভেস্টমেন্ট আসতেছে সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকেও। সো এটি বারবার ব্যাঘাত হওয়ার ফলেই কিন্তু দেখা যায় যে মার্কেট গত বছর যে ভলিউমটা ছিল সে তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অক্টোবরের 2021 সালে অক্টোবর থেকে সেই ভলিউমটা অনেকাংশেই কমে গিয়েছে। প্রথমত হচ্ছে মার্কেট অনেক ক্ষেত্রে নেগেটিভে চলে গিয়েছে এবং হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারী তার যে ক্যাশ ক্যাপিটালটা 10 টাকা ছিল সেটা দেখা গিয়েছে এখন 6 টাকায় আছে, যার ফলে সে এখন বিনিয়োগ করতে তেমন একটা আগ্রহী না। তো এটাও এক ধরনের কজেস। আর আরেকটি যেটি হচ্ছে গিয়ে আমরা মূলত সাধারণত রমজান মাসে দেখি যে মার্কেট কিছুটা স্লো মুভমেন্ট থাকে সাধারণত, কিন্তু যেটা হচ্ছে গিয়ে মার্কেটে এই রমজানে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হয়তো স্লো থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু ভালো শেয়ার রয়েছে মার্কেটে যারা এখনো পর্যন্ত যৌক্তিক দাম পায়নি। সেই শেয়ারগুলো হয়তো আমরা মুভমেন্ট দেখতে পাবো এবং যেহেতু মে মাস আমাদের ঈদে পড়েছে, মে মাস পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে মার্কেটে খুব বড় আকারের বিগ চেঞ্জেস আমি দেখতে পাবো না, কারণ রমজানেই সবার ইন্টেনশন থাকে যে টুকটাক 10-15 দিন বিজনেস করে বাকি 15 দিন থাকে সাধারণ বিনিয়োগকারী সেখান থেকে তার প্রফিটটা টেক করা কিংবা টাকাটা উইথড্র করা। তো সে সময় আবার দেখা যায় যে বড় ইনভেস্টর তারা তখন কম খরচে ভালো শেয়ারগুলো নিতে চায়, এইরকম একটা সিচুয়েশন থাকে। তো সাধারণত আমার পরামর্শ থাকবে যে সাধারণ বিনিয়োগকারীর যে আপনি যদি ঈদের টাকাটাই যদি এখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার জন্য লসের সম্মুখীন হবেন। আপনার এমন টাকাটা থাকতে হবে যেটা হুটহাট করে এই মুহূর্তে যতই ঝড় তুফান আসুক মানে আপনি যাতে সেখান থেকে না
উইথড্র করতে হয়, তাহলে দেখা যাবে যে আপনার যে বিহেভিয়ারটা মার্কেটেও কিন্তু সেটা দেখা যাবে। তো এটা আসলে আমরা সাধারণত করতে পারি না। দেখা যায় যে আমরা মানে এত মানে কি বলবো, নিজের প্রতি এত ইমোশন ক্রিয়েট হয় যার কারণে হচ্ছে যে সর্ব যা আছে সেগুলোই ইনভেস্টমেন্ট করে ফেলি, বাট এটা আসলে আমাদের জন্য পরিশেষে খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো মার্কেট আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা এই মাসের থেকেই হয়তো কিছুটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে, কিন্তু হচ্ছে যে এত বেশি আমি হয়তো ড্রাস্টিকলি খুব ইন্ডেক্স বাড়ায় এই দিকে না, অথবা খুব বেশি আকারে ভলিউম, সেটাও আমি মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট হয়তো জাস্ট ঈদের পরের থেকে ভালো আকারে ঘুরে দাঁড়াতে পারে। জাস্ট এটা আমার আমার অপিনিয়ন। এটাই যে আপনার যে ফুলে ফুটে যাবে এমন না, জাস্ট আমার ছোট ক্ষুদ্র বুদ্ধি থেকেই হয়তো আমার বলাটা। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।